হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা তো সমাধান করছিলাম দশম শ্রেণীর 13তম অধ্যায় ভেদ, এবং অলরেডি আমরা এই টপিকের উপর 5টি ক্লাস করে ফেললাম, যেখানে আমাদের প্রায় সমস্ত শেষ হয়ে এসেছিল। আজকে শেষ ক্লাস করব ভেদের উপর, ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে আমরা জাস্ট এমসিকিউ আর এসিকিউ গুলো 16 এবং 17 দাগের সমস্যাগুলোর সমাধান দেখে নেব, এবং সঙ্গে সঙ্গে আমাদের ভেদ শেষ হয়ে যাবে। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওগুলি না দেখে থাকো, তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ওই ভিডিওগুলি দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি তো বুঝতেই পারবে না। সঙ্গে সঙ্গে তোমাদের ভেদ তত্ত্ব সম্পর্কে অনেক কিছু জিনিস অজানা থেকে যাবে। কেমন? আমি অনেক রকম এখানে ট্রিক্স দেখিয়েছিলাম, আমি অনেক রকম শর্টকাট টেকনিক দেখিয়েছিলাম, এবং সেটা অঙ্কের ভিতরে ভিতরে দেখিয়েছিলাম। তোমরা যদি স্কিপ করেও ভিডিওটা দেখো, আগের গুলো বা আজকেরটাও, তাহলে বুঝতে পারবে না। কেমন? তো চলো শুরু করা যাক। ষোলোর এর প্রথম প্রশ্ন কি আছে দেখো। বলছে এক্স ভ্যারিজেস 1/y হলে, এক্স ভ্যারিজেস 1/y হলে চারটি অপশন, এক্স ইকুয়াল টু 1/y, ওয়াই ইকুয়াল টু 1/x, এক্স ওয়াই ইকুয়াল টু 1 এবং এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। দেখো এইটা আমাদের ভ্যারিজেস এর সংকেতে লেখা আছে। আমরা যদি এর ডেফিনেশন ইউজ করি, তাহলে ভ্যারিজেস চিহ্ন তুলতে গেলে আমাদের একটা সমান চিহ্ন দিতে হয়, একটা ধ্রুবক দিতে হয়, আর যা ছিল বাকিটা রেখে দিতে হয়, যেখানে এই ধ্রুবকটা নন জিরো ধ্রুবক হয়, ভেদ ধ্রুবক বলি আমরা, তাই তো? তো দেখো এইটা কোন অপশনের সঙ্গে মিলছে? এইটা দেখো প্রথম দুটো অপশনের সঙ্গে মেলার কোনো সম্ভাবনাই নেই। এটাকে যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইটা দেখো মিলছে তোমাদের একদম ডি এর অপশনটা, যেটা আছে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, এই যে কনস্ট্যান্ট যেটা অশূন্য। তাহলে এটা আমাদের হবে একদম ভেদের সিম্পল প্রশ্ন, এটা হবে একটা ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তোমরা এটা ডিটা লিখবে। কেমন? এবার চলে এসো দুইটা। দেখো দুইটাই বলছে যে এক্স ভ্যারিজেস ওয়াই হলে কোনটা হবে, এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই কিউব, এক্স কিউব ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, এক্স ভ্যারিজেস ওয়াই কিউব এবং এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। তো এইটা দেওয়া আছে, দেখো এক্স ভ্যারিজেস ওয়াই এইটা দেওয়া আছে। আমাদেরকে ওই চারটি অপশন দেখতে হবে। আমি তোমাদেরকে বলছি দেখো, যদি তোমরা ভাবো এটা একটা অঙ্ক, তাহলে তোমাকে ওই প্রথমটা দিয়ে দ্বিতীয়টা চেক করতে হবে, প্রথম এইটাকে নিয়ে প্রথম অপশনটা চেক করতে হবে, এইটাকে নিয়ে দ্বিতীয় অপশনটা চেক করতে হবে, প্রতিটা অপশন চেক করতে হবে। কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে ট্রিক্স দিচ্ছি, যেটা থেকে তোমরা বুঝে যাবে যে কিভাবে আমরা ভ্যারিজেস হবে কি হবে না বুঝে যাবো। হবে বোঝাটা সোজা, না হবে বোঝাটা কঠিন। আমরা কি করব, যেটা যেটা ভ্যারিজেস দেখাতে হবে। ধরো আমরা যদি প্রথম অপশনটা লিখি, ওখানে আছে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই কিউব। এখানে দেখো এদের পাওয়ারটা দেখো, এদের পাওয়ার গুলো দেখো, এদের পাওয়ার কত আছে? 1 যদি এইখানের পাওয়ার যা থাকবে, আমি এদেরকে সমান জিনিস দিয়ে গুণ করতে পারবো পাওয়ারে। তার মানে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, এটাও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো। তার মানে আমি এখান থেকে এইটা বুঝে যাবো যে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার হবে। ঠিক একই রকম 3 দিয়ে গুণ করলে এক্স কিউব ভ্যারিজেস ওয়াই কিউব হবে। এরকম ভাবে 3, 4, 5, 6 যে কোনো আমি নেগেটিভ সংখ্যা দিয়ে, ভগ্নাংশ সংখ্যা দিয়ে গুণ করতে পারি, এবং সেক্ষেত্রে ওটা থাকবে। কিন্তু দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 2 করা হয়েছে, এখানে 3 করা হয়েছে, তার মানে অবভিয়াসলি এটা হবে না। যখনই আমি এরকম দেখতে পাবো, যদি ধরো আমি কোথাও এরকম দেখতে পেতাম যে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই দেওয়া আছে, তাহলে আমি বুঝবো যে সবাইকে আমি সমান সংখ্যা দিয়ে গুণ করতে পারবো। তার মানে আমি যদি এখানটা 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4 ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? এটাকেও 2, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো 4, এটা হলো 2। তাহলে এটা থাকলে এটা হবে। কিন্তু এই নয় যে আমি বলছি যে অসমান হবে না, এটা বলছি না। আমি বলছি মাথায় যে পাওয়ার গুলো আছে, যে ঘাতগুলো আছে, তাকে সমান টাইমস মাল্টিপ্লাই করা যাবে। ঠিক আছে? তাহলে দেখো এইটা দেওয়া ছিল তো এক্স ভ্যারিজেস ওয়াই, তাহলে একে সমান টাইমস মাল্টিপ্লাই করলে কোন অপশনটা আসছে? দেখো ডি এর অপশনটা আসছে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। তাহলে ওটাই হবে, এই যে আমি করেও দেখিয়ে দিলাম। তো ওইটাই হবে কারেক্ট অ্যান্সার। এবং এটা আমরা একটা ট্রিক্স মনে রাখবো, যে এটা তো খুব সহজ ছিল, এর বেলায় মনে রাখলে খুব ভালো বুঝতে পারবে। যেটা 2 ছিল এটা 1 ছিল, কিন্তু আমি দুটোকেই দুগুণ করলাম, তার ক্ষেত্রে ভ্যারিজেসটা থাকলো। কেমন? কিন্তু এটা আমি বলছি না, বারবার বলছি যে এই দুটো অসমান ভ্যারিজেস হতে পারে না, এটা বলছি না। এটা ডিপেন্ড করবে কি দেওয়া ছিল তার উপর। অসমান দেওয়া ছিল বলে অসমান হয়েছে। কেমন? চলে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কে আছে এক্স ভ্যারিজেস ওয়াই এবং y সমান 8 যখন x সমান 2, y সমান 16 হলে x এর মান কত? এটা একদম খুব সিম্পল অঙ্ক। দেখো তোমরা আশা করি পেয়ে যাবে। দেওয়া আছে তোমার x ভ্যারিজেস y, এবং এখানে দেখো দুটো মান দিয়েছে, y 8 হলে x 2। তো আগে এই চিহ্নটা তুলি, চিহ্নটা মানে ভ্যারিজেস চিহ্নটা তুলতে গেলে x ইকুয়াল টু k ইনটু y হবে। আমি আর ওসব লিখছি না, k নট ইকুয়াল টু 0 সব লিখছি না। তো এইখানে দেখো আমি ভ্যালুগুলো দিয়ে দিই, যে y 8 x 2, তাহলে x এ 2 দিচ্ছি, y তে 8 দিচ্ছি। তাহলে দেখো এটা আমরা সমাধান করলে পাচ্ছি k ইকুয়াল টু তোমার 1/4। এবার এই জিনিসটাই আমরা এইখানে বসিয়ে দেবো। তাহলে কি পাবো? এখানে বসিয়ে দিলে পাবো দেখো x ইকুয়াল টু 1/4 y। এবার কি জানতে চাইছে? যখন y সমান 16, তাহলে এখানে y টা 16 বসাই,
তাহলে 1/4 y এর জায়গায় 16। আমি অ্যাকচুয়ালি কিছু লিখছি না, বুঝতে পারছো? আমরা একটু স্ট্রাকচারটা করে দেখে নিচ্ছি। আর যারা তোমরা আমার ক্লাস থরলি ফলো করছো তারা আশা করি বুঝতে পারছো, যারা করোনি তাদের একটু অসুবিধা হবে, তারা একবার আগেগুলো দেখে নিয়ে চলে এসো, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তো দেখো এটা বসিয়ে দিলে তাহলে x এর ভ্যালুটা পাবো, এটা কেটে দিলে হচ্ছে 4, সো x = 4। তো দেখো এটা কোন অপশনে আছে? x = 4 আছে অপশন তোমার বি তে, সো এর ক্ষেত্রে কারেক্ট অপশন হলো বি। আশা করি বুঝতে পেরেছো কি করলাম। এবার চলে এসো 4 নম্বরটা। 4 নম্বর হচ্ছে তোমার x ভ্যারিজেস y স্কয়ার আছে। দেখো x ভ্যারিজেস y স্কয়ার আছে এবং জানতে চাইছে y যখন 4 তখন x 8। ও এখানেও একই রকম দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমরা কি করে করতে পারি, আমরা এটাকে আগে ভ্যারিজেস চিহ্নটা তুলি ky স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই পয়েন্টটা বসাবো। পয়েন্টটা কি ছিল না, x 8 হলে y 4, x টা 8 হলে y টা 4। তাহলে সমাধান করলে আমরা কি পাচ্ছি, সমাধান করলে পাচ্ছি এটা 4 4 4 16 নিচে আসছে, মানে 1 এর 2 সমান k। বুঝে গেল? তো দেখো এবার কি করতে হবে, এই মানটাকে এখানে বসাতে হবে। এখানে বসালে কি পাচ্ছি, দেখো এখানে বসালে পাচ্ছি x = 1 এর 2 y স্কয়ার। কেমন? এবার দেখো আবার একটা দিয়েছে x = 32 হলে y এর ধনাত্মক মান। তাহলে x এর জায়গায় 32 বসিয়ে দিই, তাহলে হাফ y স্কয়ার। তাহলে এটা গুণ করে নিলে দেখো y স্কয়ার = 64, সো y হচ্ছে তোমার +-8। কিন্তু এখানে বলেছে y এর ধনাত্মক মান, তার মানে +8 টা হবে आंसर। এবং এখানে দেখো b তে আছে +8, সো এক্ষেত্রেও b টা হচ্ছে কারেক্ট आंसर। কেমন? ওকে, এবার চলে এসো 5 নম্বরটা। 5 নম্বরে আছে যে y - z ভ্যারিজেস 1/x। দেখো আমরা এইখানে লিখছি, না মুছে দিই। 5 নম্বরে আছে y - z ভ্যারিজেস 1/x। চলো দেখো এইটা দেওয়া আছে y - z ভ্যারিজেস 1/x। আর কি দেওয়া আছে z - x। আচ্ছা, z - x ভ্যারিজেস 1/y obviously, আর একটা হচ্ছে x - y ভ্যারিজেস 1/z। এরকম তিনটে দেওয়া আছে। বলছে তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি। আচ্ছা, ভেদ ধ্রুবকগুলো আনতে হবে তো। ভেদ ধ্রুবক কি করে আসবে আমি এখানেই করে দেখাচ্ছি। দেখো এখানে ভেদ ধ্রুবক আসবে যদি ভ্যারিজেস চিহ্নটা তুলে দিয়ে একটা ভেদ ধ্রুবক নিয়ে আসি, এবং এর ক্ষেত্রে আমরা এটাকে k1 বলি। আচ্ছা, এর ক্ষেত্রে কি করে আসবে, যদি ভ্যারিজেস চিহ্নটা তুলে দিয়ে এখানে k2 নিয়ে আসি, আর এর ক্ষেত্রে আসবে যদি ইকুয়াল করে এটা k3 করি। দেখো তিনটে ভেদ ধ্রুবক চলে এলো। এবার এই তিনটি ভেদ ধ্রুবকের কি জানতে চাইছে, সমষ্টি। আচ্ছা, এইগুলো যোগফল আমি কি করে পেতে পারি, এইগুলোর যোগফল আমি পেতে পারি যদি এদেরকে আলাদা করে k1 k2 এর মান নির্ণয় করতে পারি। দেখো এইখান থেকে আমরা k1 এর মান নির্ণয় করতে পারি এই x টা এদিকে গুণ করে দিলে। এই x টা এদিকে গুণ করে দিলে দেখো হচ্ছে yx - xz। এর ক্ষেত্রে আমরা k2 পাবো, তাহলে দেখো zy - xy। আর এর ক্ষেত্রে আমরা k3 পাবো xz - yz। কেমন? এবার দেখো আমাদের জানতে চাইছে যে এদের সমষ্টি। সমষ্টি মানে এগুলো যোগ করে দিই, এগুলো যোগ করে দিলে দেখো k1 + k2 + k3, আর এগুলো যোগ করলে দেখো কেটে যাবে সব। আশা করি এইটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, সো = 0। সো ভেদ ধ্রুবকগুলোর সমষ্টি কত হলো 0, এবং 0 এখানে তোমাদের অপশনাল এ তে আছে। সো এটা হলো কারেক্ট आंसर। কেমন? দেখো কত সহজ, কত সিম্পলি আমাদের ডেফিনিশন গুলো ফলো করছে আর হয়ে যাচ্ছে। কেমন? এবার দেখো আমরা বি এর দাগে সত্য মিথ্যা গুলো দেখে নিই। কি বলছে প্রথমটা, বলছে যে y ভ্যারিজেস 1/x, মানে y x এর সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে y/x অশূন্য ধ্রুবক, তাহলে y/x টা একটা ধ্রুবক বলছে। আচ্ছা, এটার তো ভ্যারিজেস মানে আমরা কি জানি, এটার ভ্যারিজেস মানে জানি y = k/x, ভ্যারিজেস চিহ্ন তুললাম। তাহলে এটা গুণ করলে দেখো xy = ধ্রুবক হচ্ছে, কিন্তু y/x = হচ্ছে না, তার মানে এটা মিথ্যা আছে। তাহলে এটা আমাদের ফলস হলো, মিথ্যা। এবার দেখো দুয়েরটা বলছে x ভ্যারিজেস z। দুয়েরটা বলছে, দেখো আমি এখানেই দেখাচ্ছি, x ভ্যারিজেস z। আর কি দিয়েছে, y ভ্যারিজেস z। y ভ্যারিজেস z এই দুটো হলে আমাদেরকে বলছে xy ভ্যারিজেস z, এইটা হবে কিনা, xy ভ্যারিজেস z হবে কিনা। আচ্ছা দেখো, এটা আমি তোমাদেরকে প্রমাণ না করে কেমন মুখে মুখে বলে দিচ্ছি। যেদিন আমি তোমাদেরকে প্রথম দেখিয়েছিলাম, যেদিন ভেদের প্রথম ক্লাস করেছিলাম, সেই সময়টা যদি খেয়াল করো তাহলে যারা দেখেছো তারা বুঝতে পারবে। আমি বলেছিলাম যে x ভ্যারিজেস z মানে এইটাও বলা যায় z ভ্যারিজেস x। এটা এর সঙ্গে সমানুপাতে সরলভেদে থাকে, এর সঙ্গে সরলভেদে থাকে, উল্টোটা। আবার এইটা থেকে আমরা বলতে পারি z ভ্যারিজেস y, উল্টোটা। এবার দেখো এই দুটোর উপর যদি যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করি তাহলে z ভ্যারিজেস y z হয় না? ক্লিয়ার? দেখো আমি তোমাদেরকে স্ট্রাকচারে বুঝিয়ে দিলাম যে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। এগুলো প্রমাণ আমি দেখাচ্ছি না, এগুলো প্রমাণ আমি সব প্রথম ক্লাসে দেখিয়েছি, এবং এটা যৌগিক ভেদের সূত্র নয়, যেটা হয়, এবং এটাই দিয়েছে। আচ্ছা, এখানে এটা দিয়েছে, তাহলে এটাকেও আমরা আবার ঘোরাতে পারি। আবার যদি এটাকে ঘোরাতাম তাহলে xy ভ্যারিজেস z হতো না, ঘুরিয়ে দিলে তাহলে এটা মিলে গেল। সো এটা হলো সূত্র, বোঝা গেল? এবার চলে আসো সি এর দাগে। সি এর দাগের প্রথমটা কি বলছে, x ভ্যারিজেস 1/y, মানে xy এর ব্যস্ত সম্পর্ক। আর একটা দিয়েছে y ভ্যারিজেস 1/z, y ভ্যারিজেস 1/z, মানে y ও z এরও ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে দেখতে হবে x ভ্যারিজেস কি, x ভ্যারিজেস কি হবে জানতে চাইছি। তো দেখো আমরা
এটাকে প্রমাণ আমরা চাইলে ম্যাথমেটিক্যালি করতে পারি, কিন্তু আমরা এর জন্য একটা খুব সুন্দর গল্প বলেছিলাম, ওই বন্ধু শত্রুর গল্প মনে পড়ছে? যারা তোমরা আমার ক্লাস ভিডিও নম্বর 3 দেখেছো, সেখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই 5 নম্বরের অঙ্ক করার পর দেখিয়েছিলাম, কেমন? তো ওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে, এবং আজকে আমরা ওইভাবেই করবো। আর ম্যাথমেটিক্যাল প্রুফ যদি কারোর প্রয়োজন হয় বা বন্ধু শত্রুর গল্পটা যদি কেউ না বুঝতে পারো, তাহলে অবশ্যই একবার ওই এতে চলে যেও, ওই 3 নম্বর ভিডিও 5 নম্বর অঙ্কের শেষের দিকটা দেখো, তাহলে বুঝতে পারবে, কেমন? ডেসক্রিপশন বক্সে লিংক আছে। তো দেখো আমরা এইভাবে ভাবছি যে এইটা নিয়মটা এরকম ছিল যে ভ্যারিজাস চিহ্নটা যদি সরল ভেদে থাকে তাহলে হচ্ছে বন্ধু, আর যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে শত্রু। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কি আছে দেখো? ব্যস্ত সম্পর্ক, 1/, আছে ব্যস্ত সম্পর্ক, তার মানে এক্স আর ওয়াই শত্রু। আবার ওয়াই আর জেড কি? এই ব্যস্ত সম্পর্ক মানে শত্রু। তাহলে এক্স এর শত্রু ওয়াই, ওয়াই এর শত্রু জেড। তাহলে এক্স এর সঙ্গে জেড এর যদি কানেকশন ভাবি, তাহলে এক্স এর শত্রুর শত্রু, এবং সেখানে হিটলারের নীতি ছিল যে শত্রু শত্রু আমার মিত্র। তাহলে এক্স এর শত্রু শত্রু এক্স এর কি হবে? মিত্র হবে। তাহলে মিত্র মানে হচ্ছে সরলভেদের সম্পর্ক। তাহলে এক্স ভার্সেস জেড, মিত্র মানে সরলভেদ। তো দেখো আমরা কত সুন্দর শূন্যস্থান পূরণে জেড পেয়ে গেলাম, কেমন? তো সি এর শূন্যস্থান পূরণ, শূন্যস্থানটা তোমরা জেড লিখবে, বোঝা গেল? আর ম্যাথমেটিক্যাল প্রুফ চাইলেও ওখানে দেখো বুঝে যাবে। এবার চলে এসো আমরা 2 নম্বরটা। 2 নম্বরে আছে এক্স ভার্সেস এন হলে এক্স টু দ্য পাওয়ার এন। এটা তো খুব সহজ। এক্স ভার্সেস ওয়াই হলে, সরি, এক্স ভার্সেস ওয়াই হলে এক্স টু দ্য পাওয়ার এন ভার্সেস কি হবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে সমপরিমাণ ঘাত বাড়ানো যায়, উন্নীত করা যায়। কি করে? তাহলে এটা যদি করে থাকি এন, তাহলে এটাতেও আমাকে এন করতে হবে। দেখো এটাতেও এন করলাম, এটাতেও এন করলাম, সো হয়ে গেল। সো এটা হয়ে যাবে ওয়াই টু দ্য পাওয়ার এন। তাহলে এখানে তোমরা লিখে দিও ওয়াই টু দ্য পাওয়ার এন। এবার চলে এসো 3 নম্বর। 3 নম্বরে আছে দেখো এক্স ভার্সেস ওয়াই আর এক্স ভার্সেস জেড হলে, এইটা এক্স ভার্সেস ওয়াই আর এক্স ভার্সেস জেড হলে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড ভার্সেস ড্যাশ, এটা কি জানতে চাইছি। আচ্ছা আমরা কি করে করতে পারি? দেখো যদি গুণে থাকতো তাহলে আমরা যোগ বিভেদের সূত্র ইউজ করতাম, কিন্তু যোগে আছে তাহলে যোগ বিভেদের সূত্র করতে পারি না। কিন্তু আমরা দেখো যেটা করতে পারি সেটা হচ্ছে এইটা থেকে আমরা যেটা বলতে পারি যে x ইকুয়াল টু k1y, আর এইটা থেকে বলতে পারি x ইকুয়াল টু k2z। দেখো এই দুটোকে যদি আমরা জুড়িয়ে দিই, মানে যোগ করে দিই, তাহলে কি হবে বলতো? y প্লাস জেড আসবে না, দেখো k1y আর k2z আসবে। তাহলে আমরা একটু ঘুরিয়ে করছি যাতে y জেড মুক্ত থাকে। তাহলে এর থেকে এইটা না লিখে আমরা এটাও লিখতে পারি যে y ভার্সেস x, আর এইটা থেকে ঘুরিয়ে আমরা লিখতে পারি z ভার্সেস x। আমরা বলেছিলাম যে এইটা এর সঙ্গে ভার্সেস আর এটা এর সঙ্গে ভার্সেস, তাহলে এইটা হয়ে গেল। এবার এর মানটা দেখো আমরা লিখতে পারি y ইকুয়াল টু k1x, এর মানে লিখতে পারি z ইকুয়াল টু k2x। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে দেখো y প্লাস জেড ইকুয়াল টু k1 প্লাস k2x। তার মানেই তো আমাদের এটা হলো যে y প্লাস জেড ভার্সেস x, আর এটাই আমাদের ড্যাশটা চেয়েছিল, তাহলে ড্যাশটা x বসবে, বোঝা গেল? আমরা এইভাবে না করে ঘুরিয়ে করলাম। সো এটার ক্ষেত্রে আমরা লিখবো এটা x, ঠিক আছে? এবার চলে আসবো আমরা 17 দাগের সমস্যাগুলো। দেখো 17 দাগের গুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত হলো ম্যাথমেটিক্যাল পুরো লেখাটা করে দেখাবো না, কারণ অলরেডি আমরা অনেক অঙ্ক করেছি সম্পূর্ণ লিখে। তো এর ক্ষেত্রে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, আর লেখাগুলো দেখবে, যারা আমার ক্লাসটা রেগুলারলি ফলো করছো তারা কিন্তু পেরে যাবে। দেখো কি বলছে, 17-1 আছে x ভার্সেস y স্কয়ার, x ভার্সেস y স্কয়ার। বলছে y ইকুয়াল টু 2a যখন x ইকুয়াল টু a, y ইকুয়াল টু 2a যখন x ইকুয়াল টু a, এটা দিয়ে দিয়েছে আমাদেরকে x y এর মধ্যে সম্পর্ক। তো এটা খুব সহজ ব্যাপার, আমরা এখানে আগে ধ্রুবক নিয়ে আসি। দেখো x ইকুয়াল টু আমরা ky স্কয়ার ধ্রুবক নিলাম, যেখানে k নট ইকুয়াল টু 0 লিখছি না। এবার এই ভ্যালুগুলো এখানে বসাচ্ছি, এগুলো এখানে বসালে হচ্ছে দেখো x এর জায়গায় a, k, y এর জায়গায় হচ্ছে 2a স্কয়ার। সমাধান করলে দেখো আমরা পাচ্ছি a ইকুয়াল টু k ইনটু 4a স্কয়ার। a কেটে দিলে k ইকুয়াল টু হচ্ছে দেখো 1/4a। এই ভ্যালুটা এবার আমরা এখানে বসাবো, বসালে কি পাচ্ছি দেখো, বসালে পাচ্ছি x ইকুয়াল টু 1/4a y স্কয়ার। একটু কোনাকুনি গুণ করে নিই, দেখতে ভালো লাগবে, y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এইটাই হয়ে গেল x y এর মধ্যে সম্পর্ক, এবং এটাকে আমরা এখানে বলে দিচ্ছি y স্কয়ার ইকুয়াল টু 4ax, কেমন? এবার চলে আসো 2 নম্বর। 2 নম্বরে আছে দেখো x ভার্সেস y, x ভার্সেস y। আর একটা আছে তোমার y ভার্সেস z, y ভার্সেস z, এবং z ভার্সেস x। ও তিনটেই দিয়ে দিয়েছে, z ভার্সেস x তিনটে দিয়ে দিয়েছে। জানতে চাইছে অশূন্য ভেদ্যুবক তিনটের গুণফল নির্ণয় করি। আচ্ছা দেখো এগুলো তো আমরা যদি এগুলো ভেদ্যুবকে নিয়ে আসি তাহলে কি হবে বলতো, x ইকুয়াল টু k1y, এটা y ইকুয়াল টু k2z, এটা z ইকুয়াল টু k3x। আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভেদ্যুবক ইউজ করেছি, আশা করি বুঝতে পেরেছো। এবার এদের গুণফল, তাহলে এগুলোকে গুণ করি, এগুলো গুণ করলে এর মধ্যে একটা অঙ্ক করেছিলাম আমরা, এই অঙ্কটা করেছিলাম। তোমরা যদি দেখো সেম অঙ্ক একদম 5-এর দাগে 4-এ করেছিলাম। ওকে, এগুলো গুণ করলে দেখো বাঁ দিকগুলো হচ্ছে xyz আর ডান দিকগুলো হচ্ছে k1y, k2z, k3x। দুদিক থেকে দেখো xyz কেটে গেল, সো পড়ে থাকলো দেখো এটা 1, এটা হলো k1, k2, k3। তাহলে গুণফলটা কত হলো 1।
তাহলে ভেদ ধ্রুবক গুলোর গুণফল হবে 1, 2 এর উত্তর হচ্ছে 1। কেমন? এবার চলে আসো 3 নম্বর। 3 নম্বরে আছে দেখো x ভ্যারিজেস 1/y, y ভ্যারিজেস 1/z। দুটো এরকম ভেদের সম্পর্ক দিয়েছে যে x ভ্যারিজেস 1/y, y ভ্যারিজেস 1/z। তাহলে আমাদেরকে জানতে চাইছে x ও z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে। আচ্ছা একটু আগেই তো আমরা এরকম করলাম যে ওই যে বন্ধু শত্রুর গল্প, এটা কোথায় করলাম বলতো? অঙ্ক নাম্বার এদিকে করলাম সিতে। দেখো সেম অঙ্ক, x ভার্সেস 1/y, y ভার্সেস 1/z হলে এখানে জানতে চাইছে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে। তো ওখানে তো আমরা প্রমাণ করলাম এটা প্রমাণ করলাম মানে কি সরল ভেদে আছে। তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার একটু সরল ভেদে। যারা না দেখোনি একটু আগে ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। কেমন? ওই জন্য আমি বলি স্কিপ করে ভিডিও দেখবে না, তাহলে বুঝতে পারবে না। এবার চলে আসো 4 নম্বর অঙ্ক। দেখো একই অঙ্ক কতবার আসছে। 4 নম্বর অঙ্কে আছে x ভার্সেস yz এবং x ভার্সেস yz এবং y ভার্সেস zx এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে দেখাই যে z একটা অশূন্য ধ্রুবক। আচ্ছা z কে ধ্রুবক দেখাতে হবে, ঠিক আছে? আমরা এখানে ধ্রুবক নিয়ে আসার চেষ্টা করি। দেখো এখানে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু এটাকে লিখবো k1yz, এই ভেদের চিহ্ন তুললাম। এখানে লিখবো y ইকুয়াল টু k2zx। এবার এক কাজ করি, এগুলোকে গুণ করে ফেলি। দেখো গুণ করলে কি হচ্ছে, x ইন্টু y ইকুয়াল টু k1yz ইন্টু k2zx। বাদিক বাদিক গুণ, ডান দিক গুণ। দেখো xy আর xy কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1 ইকুয়াল টু k1 k2 z স্কয়ার। তাহলে একটু সমাধান করলে আমরা দেখতে পাচ্ছি যে z ইকুয়াল টু 1/k1 k2 তার রুট, আর এটা প্লাস মাইনাস হবে। এবার দেখো k1 k2 যদি তোমার ধ্রুবক হয় তাহলে এই পুরো জিনিসটা রুট করে ভাগ করে যাই করে ধ্রুবকই বেরোবে। সো আমরা z করলে ধ্রুবকই প্রমাণ করলাম। কেমন? তো এটা আমাদের বলেছিল যে একটি দেখায় যে একটি অশূন্য ধ্রুবক, এটা আমাদের দেখানো হয়ে গেল, মানে এর কোনো উত্তর নেই, এটা দেখানো হয়ে গেল। কেমন? প্রমাণ হয়ে গেল। ওকে, এবার চলে এসো আমরা 5 নম্বর একদম লাস্ট অঙ্ক করবো। কেমন? ওকে, লাস্ট অঙ্ক আছে দেখো b ভ্যারিজেস a কিউব, b ভ্যারিজেস a কিউব এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করি। আচ্ছা এর বৃদ্ধি 2:3, তার মানে এটা 2 থেকে 3 হলো। আচ্ছা আমরা কিভাবে করছি দেখো, আমরা মনে করছি a b এর দুটো ভ্যালু, একটা হচ্ছে a1 b1 সেট, একটা a2 b2 সেট। তাহলে যখন a এর ভ্যালু a1 তখন b এর ভ্যালু b1, আর যখন a এর ভ্যালু a2 তখন b এর ভ্যালু b2। তাহলে এই ভ্যালুটা একটা স্যাটিসফাই করবে, এই ভ্যালুটা যখন একে স্যাটিসফাই করবে তখন কি হবে বলতো, b1 ভ্যারিজেস a1 কিউব। আচ্ছা আবার যখন এই ভ্যালুটাকে স্যাটিসফাই করবে তখন কি হবে বলতো, তখন হবে b2 ভ্যারিজেস a2 কিউব। এবার জানতে চাইছে যে এর বৃদ্ধি হচ্ছে 2:3। আচ্ছা এর বৃদ্ধি 2:3 মানে কি? আচ্ছা এইগুলো আমরা যদি ভ্যারিজেস চিহ্ন তুলতাম কি হতো, এখানে একটা করে সমান হয়ে কি আসতো, এখানে একটা করে সমান হয়ে কি আসতো। এবার এর বৃদ্ধি মানে হচ্ছে 2:3, এর বৃদ্ধি মানে কি, এর বৃদ্ধি মানে হচ্ছে a1:a2, a1 থেকে a2 ইকুয়াল টু 2:3। বোঝা গেল? এবার দেখো আমরা তাহলে এই জিনিসটা এখানে কি করে কাজে লাগাবো, আমরা এই দুটোকে ভাগ করে দিই। এই দুটোকে ভাগ করলে পাচ্ছি দেখো b1/b2 ইকুয়াল টু k a1 কিউব বাই k a2 কিউব, k কে কেটে গেল। সো a1/a2 এর হোল কিউব, আর a1/a2 মানে এটার ভ্যালু হচ্ছে 2/3। এখানে যদি বসিয়ে দিই 2/3 হোল কিউব মানে হচ্ছে তোমার 4 8:27। তাহলে এখানে আমরা একটা b1:b2 ভ্যালু পেলাম। b1:b2 ভ্যালু যদি 8:27 পাই তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে, এই অনুপাতেই হবে, 8:27 অনুপাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কি করে হলো, এবং আমি একটু ফাস্ট করলাম, যারা বুঝতে পারোনি আরেকবার দেখো তাহলে বুঝে যাবে। কেমন? তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ভেদের সমস্ত অঙ্ক শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা নিশ্চয়ই আবার নতুন কোনো দশম শ্রেণীর অধ্যায় নিয়ে ফিরে আসবো। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় বা ভেদ সংক্রান্ত যে কোনো রকম সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সিলেক্ট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।